অনেকেই জিজ্ঞেস করেন, আচ্ছা ব্লাড প্রেশারের ওষুধ কি সারা জীবন খেতে হবে? এটা থেকে কোনোদিন মুক্তি পেতে পারি কি? বা আরেকটা খুব কমন প্রশ্ন, থোড়ের রস খেলে কি ব্লাড প্রেশার কমবে? আমি জানি না থোড়ের রসে ব্লাড প্রেশার কমে কি না, তবে ব্লাড প্রেশার যদি স্টেজ 1 হাইপারটেনশন হয়, অর্থাৎ ধরুন 140 উপরেরটা, তলারটা 90 তলায়, তাহলে কিন্তু তার সে যদি মোটা সোটা থাকে, সোডিয়াম ইনটেক যদি বেশি থাকে, তাদের কিন্তু ডায়েট কন্ট্রোল করে, নুন কম খেয়ে এবং স্ট্রেস কম করে, ওজন কমিয়ে এবং কারোর যদি নাক ডাকা থাকে সেটা সারালে প্রেশার কিন্তু রিভার্স হয়ে যায়। আর অন্য যে ব্যাপারে আমরা ব্লাড প্রেশার আমরা কমাতে পারি ওষুধ ছাড়া, সেটা ঠিক আমরা কমাতে পারি না। যদি কোনো পেশেন্ট এমন একটা রোগে আক্রান্ত হয় যাতে প্রেশার কমে যায়, যেমন ধরুন নিউমোনিয়া, খুব ইনফেকশন না ইটসেলফ হচ্ছে ভ্যাসোডিপ্রেশার, প্রেশার কমে যায়। আর একটা অদ্ভুত ব্যাপার, আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার কিন্তু নর্মাল হয় বা কমে যায় প্রথম দিকে। আমি বলছি না যারা হাইপারটেনসিভ প্রেগন্যান্সি তাদের কমে যায়, কিন্তু যারা নর্মোটেনসিভ প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার কিন্তু অন্তত 10 মিলিমিটার অফ মার্কারি কমে যায়, সেটা প্রজেস্টেরনের জন্য। সুতরাং কেউ যদি বলে আপনি খান ব্লাড প্রেশার 4-5 মাস তারপর বন্ধ করে দেব, এটাকে বিশ্বাস করবেন না। ব্লাড প্রেশার ওষুধ আপনার শুরু করলে 99% ক্ষেত্রে সারা জীবন খেতে হবে। কেন খেতে হবে? তার একটাই কারণ, যাতে টার্গেট অর্গান অর্থাৎ চোখ, হার্ট, কিডনি খারাপ না হয়। খুব রেয়ার কেসে যারা মরবিড ওবেসিটি অর্থাৎ BMI 40-এর উপর, তারা যদি ওজন কমাতে পারে তাহলে কিন্তু তাদের প্রেশার নর্মালাইজ হতে পারে। এছাড়া কিন্তু ব্লাড প্রেশার টেনশন কমিয়ে শুধু ব্লাড প্রেশার কমানো যায় না। ভালো থাকবেন, দিনটা ভালো কাটুক।